পুরীর জগন্নাথ ধামকে এখন বানালো দীঘা জগন্নাথ ধাম। তবে জগন্নাথ ধাম, জগন্নাথ মন্দির নামটা দিতে নাকি অসুবিধা হয়েছে, সেখানে নাম নাকি দিয়েছে সংস্কৃতি কেন্দ্র। তবে যাই হোক, আপনি হিন্দুদের কথা এত ভেবেছেন, হিন্দুদের জন্য মন্দির বানিয়েছেন, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন পশ্চিমবাংলার এই অবস্থা, পশ্চিমবাংলায় মুর্শিদাবাদে হিন্দু নিধনযোগ্য কিছুদিন আগে যে হলো, এখনও পর্যন্ত মুর্শিদাবাদের ধুলিয়ানের লোক বাড়ি ছাড়া। এরকম সময় আপনি এত আনন্দ ফুর্তি করছেন, আবার অন্য দলের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছেন নিমন্ত্রণ দিয়ে। এসব আমরা একটু আধটু বুঝি, তবে কথা হচ্ছে কি জানেন, এই সব করে না ভগবানের মন আপনি পাবেন কি না সেটা আমার জানা নেই, তবে মানুষের মন কিন্তু পাবেন না। মানুষের মন পেতে গেলে পরে মানুষের পাশে থাকতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। মন্দির কিন্তু আমাদের ঘরেও আছে, মন্দির আমাদের অন্তরে আছে। আমরা পুজো পাঠ ঘরে বসেও করতে পারি। আমরা সবাই কিন্তু জগন্নাথ মন্দিরে যেতে পারিনি, তবে মনে কিন্তু ভক্তি আছে। এটা নয় যে আমাদের ভক্তি নাই। আর আপনার এটা কোন ভক্তি আমি ঠিক জানি না। হিন্দুদের কথা যদি আপনি ভেবেই থাকেন, তাহলে মুর্শিদাবাদে যেটা হয়েছে কোনো প্রতিবাদ আপনার থেকে পাইনি। আর আপনি হচ্ছেন সবার উপরে একজন মা, আপনি একজন নারী। অভয়া এখনও পর্যন্ত জাস্টিস কেন পেল না? আপনি মন্দির বানান, আপনি মসজিদ বানান, আপনি গির্জা বানান, আপনি যা খুশি বানাতে পারেন। আপনি সোনার ঝাড়ু বানান, আপনি হিরে দিয়ে দরকার পড়ে শানবান্দা পুকুর বানান, কিচ্ছু যায় আসে না। সেই অভয়ার প্রাণ কিন্তু আমরা পাবো না। তাই রাজনীতির বাইরেও কিন্তু আপনি একজন নারী। একটু নারীদের কথাটাও ভাববেন, আমাদের কথা ভাববেন, এটা আশা রাখলাম। ভালো থাকবেন।